নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজ জুন মাসের 10 তারিখ, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আবার আজই এই মঙ্গলবার তিথির পর থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। জ্যৈষ্ঠ মাসের এই শেষ মঙ্গলবারকে জয় মঙ্গলবার বা বড় মঙ্গলবারও বলা হয়ে থাকে। আজকের দিনটির একটি বিশেষ মাহাত্ম্য বর্তমান। শুধু তাই নয়, আজকে বেলা 11টা 5-এর পর জ্যৈষ্ঠ মাসের শেষ পূর্ণিমা তিথি সংঘটিত হচ্ছে, যার কারণে আজকে বেশ কিছু কার্য করার মাধ্যমে আপনারা আপনার গৃহের সুখ শান্তি যেমন বৃদ্ধি করতে পারেন, ঠিক তেমনি বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য একটি বিশেষ কর্ম করে নিজের পরিবার, নিজের আপনজন এবং নিজেকে আপনি অবশ্যই সুন্দর রাখতে পারেন। তার সঙ্গে আপনারা সুস্থ থাকতে পারেন। নিজের জীবনে উন্নতির জন্য আজকের আমার বলা এই কার্যটি একবার করে দেখবেন এবং অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটি করবেন। ভিডিওর প্রথমেই বলতি, এমন কোনো জটিল কার্য আমি আপনাদের বলবো না যেটা আপনারা করতে পারবেন না বা সক্ষম হবেন না। বাস একটুখানি সময় লাগবে আপনাকে কার্যটি করার জন্য, একটু ধৈর্য এবং নিজের মনোবাঞ্ছাকে চেয়ে নিন, সেটি অবশ্যই পূর্ণ হবে। আপনার স্বপ্ন পূরণের জন্য দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সুতরাং দর্শক বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিও দেখার মাধ্যমে এস নামের মানুষেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি, নামের প্রথম অক্ষর মানুষের অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সংখ্যাতত্ত্বের ফলাফল অনুসারে নাম থেকে একটি মানুষের সম্পর্কে 75% তথ্য বলে দেওয়া সম্ভব। তার ভবিষ্যৎ ভাগ্য, এমনকি তার বর্তমান সময়ে কোন পরিস্থিতি চলছে। শুধু তাই নয়, একটি মানুষের চরিত্রের মধ্যে কোন বিষয় বা বৈশিষ্ট্যগুলি বর্তমান, সেই সম্পর্কেও কেবল নামের প্রথম লেটার বা নাম থেকেই বলে দেওয়া সম্ভব। এবং সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়, তারা তাদের জীবনে প্রচুর রকম পরিশ্রম করতে থাকেন, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে থাকেন এনারা। শুধু তাই নয়, বিভিন্ন ওঠা পড়া, বিভিন্ন রকম স্বপ্ন পূরণের জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করা এদের জীবনের অন্যতম একটি অংশ। তবে আজ অর্থাৎ জুন মাসের 10 তারিখ, যেদিন আবার এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, এই পূর্ণিমাকে বলা হয় বট সাবিত্রী পূর্ণিমা। এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রদীপ প্রজ্বলন করে আপনি যে মনোবাঞ্ছা চেয়ে নেন, সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়। আজকের দিনে সবথেকে প্রথম কথা তো আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। নিরামিষ আহার গ্রহণ করার মাধ্যমে আপনি আজকের দিনের মাহাত্ম্য সব থেকে বেশি পাবেন নিজের জীবনে। তবে যারা এমনটা করছেন না বা করেননি, তাদের বলি, আপনারা রাত্রে অবশ্যই এই কার্যটি করবেন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেছেন বা ব্রত করেছেন, তারা তো অবশ্যই করতেই পারেন। তবে নিয়মটি বলার আগে একটি বিষয় ক্লিয়ার বলি, কার্যটি কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের জন্য। হ্যাঁ, এই পূর্ণিমা তিথির একটি মাহাত্ম্য রয়েছে, যেটা হনুমানজিকে নিয়ে এবং মা মঙ্গলকে নিয়ে। তবে আপনারা অবশ্যই প্রত্যেকে, হিন্দু মুসলিম উভয়ে, এই কার্যটি করতে পারেন। সুতরাং এখানে ধর্মের কোনো বিষয় আসছে না। তো আপনাকে যেটি করতে হবে সেই নিয়ে বলা যাক। রাত্রে ঘুমানোর আগে আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করবেন। হ্যাঁ, একটি প্রদীপ, যেটি অবশ্যই ঘি দিয়ে প্রজ্বলন করতে হবে।
যদি আপনার গৃহে ঘি না থাকে তাহলে আপনি অবশ্যই সরিষার তেল দিতে পারেন, কিন্তু তার মধ্যেও 2 ফোঁটা ঘি আপনাকে দিতেই হবে। এবং সেই প্রদীপ প্রজ্বলন করার পরে আপনি প্রদীপের সামনে বসে নিজের যে মনোবাঞ্ছা, নিজের মনস্কামনা, আপনি কোন বিষয়গুলি নিজের জীবনে চান, আপনার মনের যে বিপদ আপদের আশঙ্কা যেগুলো থেকে আপনি রক্ষা পেতে চান, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, এতে করে আপনারা কিন্তু বহু রকম শুভ ফল পাবেন। এবং কার্যটি যখন করবেন প্রত্যেককে জানিয়ে বা ঢোল পিটিয়ে নয়, আপনি একান্তভাবে কার্যটি করার চেষ্টা করুন। সঙ্গে থাকতে পারে আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী, সে আপনার সঙ্গে থাকতে পারে, কিন্তু এছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি আপনার সঙ্গে থেকে কিন্তু এই কার্যটি যদি আপনি করেন তাহলে তার ফলাফল আপনি সম্পূর্ণ পাবেন না। এই যে পূর্ণিমা তিথি বা এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, এই মঙ্গলবারের বিশেষ মাহাত্ম্য তো অবশ্যই বর্তমান রয়েছে। এবং এই যে বড় মঙ্গলবার বা জয় মঙ্গলবার বলা হয় এবং তার সঙ্গে বট সাবিত্রী পূর্ণিমা তিথি, এগুলো একত্রে আপনাদের কিন্তু বহু রকম পজিটিভ দিক নিয়ে আসছে। এস নামে মানুষেরা যাদের জীবনে বহু রকম সমস্যা আসতেই থাকে, তাদের জন্য আমি এই ভিডিওটি বিশেষ করে বললাম। তবে কার্যটি এমনটা নয় অন্য কোনো নামের মানুষেরা করতে পারেন না, সকলেই করতে পারেন। তবে এস নামে মানুষেরা আপনারা অবশ্যই করুন, কারণ আপনারা আমার চ্যানেলের ভিউয়ার্স, তাই আপনাদের জন্য বিশেষভাবে বলবো কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা কিন্তু অবহেলা করবেন না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। প্রত্যেক আমার দর্শক বন্ধুকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এইভাবেই প্রয়োজন। আপনারা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে যদি এই ভিডিওটি দেখার পরে আপনার মনে কোনো প্রশ্ন আসে তাহলে সেটি কমেন্ট করে জানাবেন। এবং বিষয়টি বা কার্যটি যতটা সিম্পলি আমি আপনাদের বললাম, এটা তার থেকেও সহজ। তাই শুধু একটি প্রদীপ প্রজ্বলন করা, যেটা একটু বিশ্বাসের সাথে করতে হবে এবং বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং তর্ক না করে যদি আপনি কার্য করেন অবশ্যই তার ফলাফল পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং পরবর্তীকালে আপনার কোন টপিকের ভিডিও দেখতে চান নিচে অবশ্যই জানাবেন।